সিলেট একটা আদবের জায়গা। কিসের জায়গা? এখানের মানুষেরা যাদের অনুসরণ করে আল্লামা সাব কেবলা ফুলতলি, ওখানে গিয়ে দেখেন ওটা কেবল দরবার না, ওটা যেন কোরআন হাদিসের একটা প্র্যাকটিক্যাল নমুনা। সেখানে বড় সাব কেবলা তার মতো একটা মানুষ হয় খুঁজে পাওয়া যাবে? যে মানুষটার মধ্যে টাকার লোভ নাই, পদের লোভ নাই, বাহাবার আশা নাই, মানুষের মজলিসে গিয়ে বাহাবা পেতে চায় না, যেই মানুষটা দিন রাত্র পড়ে থাকে এতিমের খেদমতের জন্য, গরিবের খেদমতের জন্য, আল্লাহর সাথে সম্পর্ক রক্ষা করার জন্য, পরকালের টেনশনের জন্য, যেই মানুষটা নিবেদিত, এই দেশের মধ্যে হাজারো মানুষ আছে, এমন একটা মানুষ কি দেখানো যাবে? বন্ধুরা আমার, আল্লাহর দেওয়া জবান দিয়ে আড্ডাবাজি করলাম, লজ্জা লাগলো না? ফাহেসা কথা বললাম, লজ্জা লাগলো না? মিথ্যা কথা বললাম, লজ্জা লাগলো না? যেই মাত্র বলা হলো আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দাও, লজ্জায় মুখটা অন্ধকার হয়ে গেছে। আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারলাম না। আল্লাহর নামে কসম করে বলি, এই জবানের হিসাব দিতে হবে টপ টু বটম। জীবনের প্রথম শব্দ থেকে শুরু করে মরা লাশ হয়ে খাটে ওঠা পর্যন্ত যতগুলি শব্দ উচ্চারণ করা হবে, একটি শব্দ হারিয়ে যাবে না। আল্লাহর আদালতে একদিন প্রতিটি শব্দের হিসাব হবে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই জবান দিয়ে আড্ডাবাজি করলে লাভ নাই, এই জবান দিয়ে ফাহিশা কথা বললে লাভ নাই, এই জবান দিয়ে দরদ ভরা মন নিয়ে আমার আল্লাহকে আল্লাহ বলে যদি একটা ডাক দেওয়া যায়, এমনও সময় আছে একটা ডাকের উসিলায় জাহান্নামের আসামি বেহেশতের মালিক হয়ে যাবে। কারণ আল্লাহর সমতুল্য কেউ নাই, আল্লাহ নামের সমতুল্য কোনো নাম নাই। আজ পর্যন্ত এই পৃথিবীতে বহু আল্লাহ বিদ্রোহী, আল্লাহর দুশ্মন নিজেকে রব দাবি করেছে, খোদা দাবি করেছে। আজ পর্যন্ত কেউ নিজেকে আল্লাহ বলতে সাহস করে নাই, কেউ নিজের নাম আল্লাহ রাখে নাই। ওরা আনা রব্বুকুমুল আলা বলেছে, আনা আল্লাহ কুমুল আলা বলতে পারে। এটা এমন একটা নাম, সকল সিফতি নামের মধ্যে যা আছে এই একটি নামের মধ্যে সব আছে। এজন্য তাফসিরে মাফাতিহুল গায়বের মধ্যে লেখা আছে, কোন অমুসলিম যদি বলে লা ইলাহা ইল্লাল কুদ্দুস, লা ইলাহা ইল্লার রহমান, মুসলমান হবে না। যদি আল্লাহ নামটা যোগ করে বলে, জিন্দিগির গুনাহ মাফ হয়ে সাফ হয়ে নিষ্পাপ একজন মুসলমানে পরিণত হয়ে যাবে। তো ভাইদের কাছে জানতে চাই, আমরা এই মাসকে সামনে নিয়ে বিজ্ঞান ভিত্তিক একটা আলোচনার সামনে নিয়েছি, প্রাণ ভরে কোরআনের কথাগুলো শোনার চিন্তাও করেছি। কারণ কোরআন শরীফ কার কালাম? আরো আস্তে আস্তে বলেন, কার কালাম? বাদশার দাম যত, বাদশার চিঠির দাম তত। কোরআনকে ইজ্জত দিলে কাকে ইজ্জত দেওয়া হয়? আল্লাহকে ইজ্জত দেওয়া হয়। এই পৃথিবীতে যত আসমানি কিতাব এসেছে, অন্য কিতাবগুলো কোনোটি পাণ্ডুলিপি আকারে এসেছে, কোনোটি বই আকারে এসেছে, কোনোটি তক্তের মধ্যে লেখা অবস্থায় এসেছে। কোরআন শরীফ কোনো পাণ্ডুলিপি বই আকারে লৌহে মাহফুজ থেকে আসে নাই, বরং আমার আল্লাহ তাআলার আওয়াজ জিবরাইল আমিন ধারণ করে আমার নবীজির কলব মুবারকের মধ্যে তা স্থাপন করে দিয়েছেন। আমরা কি একটু প্রাণ ভরে আল্লাহর কোরআনকে মহব্বত নিয়ে শুনতে রাজি আছি? এর আগে কি একটু প্রাণ ভরে আমার আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিতে রাজি আছি? আরো আসতে বলেন, রাজি আছি না নাই? রাজি নাই।
কারণ 12-14 জন লোক কথা বলেছেন, বাকিরা বলেন নাই। কেন বলেন নাই? হজবি কাবা কা কিয়া और गंगा का स्नान भी, हजबी काबा का किया और गंगा का स्नान भी, खुश रहे रहमान भी राजी रहे शयतान भी। কাবা ঘরের হজ করবেন, গঙ্গায় যাইয়া স্নান করবেন, আল্লাহকেও খুশি করবেন, শয়তানকেও রাজি করবেন। এই দুইটা কোনো দিন একত্রে হবে না। আমার আল্লাহকে খুশি করলে শয়তান বেজার হবে, শয়তানকে খুশি করলে আল্লাহ বেজার হবে। ভাইদের কাছে জানতে চাই, কাকে খুশি করতে চান? আওয়াজ দিয়ে বলেন, কাকে খুশি করতে চান? কে কে শয়তানকে খুশি করতে চান হাত জাগাইয়া দেখান। কে কে শয়তানকে খুশি করতে চান হাত জাগাইয়া দেখান। কেউ হাত উঠায় নাই। মানে রাখালগঞ্জের মানুষ ফিটেস্ট, লেটেস্ট, গ্রেটেস্ট, যথেষ্ট ট্যালেন্ট। তারা হুঁশ করে কথা বলে, আলহামদুলিল্লাহ বলে। সুতরাং সকলে আমরা কাকে খুশি করতে চাই? আবার বলেন, কাকে? সুতরাং একটু সময় মন দিয়ে বসলে আমার আল্লাহ যদি আমাকে আপনাকে মাফ করে দেন, তাহলে আমরা কি মন দিয়ে একটু সময় বসতে রাজি আছি কিনা? আমি আবার জিজ্ঞেস করি, এই মজলিসে যতগুলো মানুষ আছে সব মানুষগুলোকে 1 সেকেন্ডের মধ্যে ক্ষমা করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আবার বলেন, আছে না নাই? সুতরাং সেই আল্লাহ তাআলাকে প্রাণ ভরে আমরা একটা ডাক দিব, রাজি আছেন কিনা? এখনই আমরা ডাকটা দিব। ডাকটা দেওয়ার সময় ডানে বাঁয়ে একটু নজর করে দেখবেন আপনার পাশের লোকটা বলে কি না। যদি না বলে, বুঝতে হবে তার সাথে মিস্টার ইবলিসের গুড কানেকশন, বেস্ট রিলেশন। আপনার পাশের একটা লোক ইবলিসের দোস্ত হোক, আপনি কি তা চান? যদি না চান, তাহলে যে বলে না, তার কানের কাছে মুখটা নিয়ে আল্লাহু আকবারের একটা আওয়াজ দিয়ে জানাইয়া দিবেন, দোস্ত শয়তান তোমার কাছেও থাকতে দেব না। সকল শক্তি উজাড় করে, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে, হৃদয়ের মমতা উজাড় করে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এ গ্রেড হয়েছে, এ প্লাস হয় নাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহর কোরআনকে প্রাণ ভরে শোনার শক্তি দান করেন। সম্মানিত হাজিরিন, এখনই আয়াতে কারিমার উপর বিষয় ভিত্তিক কথা শুরু হচ্ছে। অনুরোধ থাকবে, আমরা পরস্পর কথা বলবো না, অন্যদিকে মনোযোগ দিব না। পারা যাবে না? আমার সাথে সবাই আওয়াজ দিয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের একটা সফরের কথা তুলে ধরেছেন, যেই সফরের পরতে পরতে বিজ্ঞান দিয়ে ভরে আছে। আজকে সারা বিশ্বের অমুসলিমরা আমার নবীর জিন্দেগির ভুল ধরার জন্য চেষ্টা করতেছে, কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করতেছে। ওরা যতই চেষ্টা করতেছে, ততই নিজেদের ভুল বুঝতে পেরে দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। কিয়ামত হয়ে যেতে পারে, পৃথিবীর লয় হয়ে যেতে পারে,
আকাশ জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে, আমার নবীর জিন্দেগি থেকে একটা কথাকে ভুল প্রমাণিত করা কখনো সম্ভব হতে পারে, কখনো সম্ভব হবে না। আমার এক মহব্বতের লোক এসেছেন, কিন্তু দূরে বসতেছেন, আমার কষ্ট লাগতেছে। আপনারা সালাম দিয়ে স্টেজের মধ্যে নিয়ে আসেন। ভাইদের সামনে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির মেরাজের কথা তুলে ধরেছেন। আপনারা সংক্ষেপে বলেন, আল্লাহ তার নবীকে দাওয়াত দিয়েছেন। কাকে দাওয়াত দিয়েছেন? আমি মাঝে মাঝে বলি, বন্ধুত্বের সম্পর্কটা দুই ধরনের। কয় ধরনের? একটার নাম হইল জজবা আল হালাতু জাজিবিয়া, আরেকটা হইল সলুক। আপনারা সংক্ষেপে বলেন মাজজুব আর সলুক। কয়টা বললাম? দুইটা। একটা হলো, দোস্ত আমি আপনার সাথে একটু নিরিবিলি কথা বলতে চাই। তখন আরেকজন বন্ধু বলল, এই যে আমার ভিজিটিং কার্ডটা নিয়ে যাও, এর মধ্যে আমার ঠিকানা আছে, আমার অফিসে আসলে আমি তোমার সাথে কথা বলবো। আরেকটা হলো, দোস্ত আপনার সাথে আমার কথা আছে। বলে, দোস্ত আমি গাড়ি নিয়ে এসেছি, আমার গাড়িতে উঠেন, সাথে করে নিয়ে যাব, তারপর কথা বলবো। হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দেয়া বলে, আল্লাহ আপনার সাথে কথা বলতে ভালো লাগে, আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা রে, আমার একটা অফিস আছে, আমার অফিসের ঠিকানা নিয়ে যাও, অফিসে আসলে আমি আল্লাহ তোমার সাথে কথা বলবো। মূসা, আমি যে কোনো জায়গায় কথা বলতে পারি, কিন্তু বলবো না। যেখানে কথা বলবো জায়গাটা পবিত্র হতে হবে, আমার পক্ষ থেকে নির্বাচিত হতে হবে। মূসা, আমি তোমাকে ঠিকানা বলে দিলাম, ঠিকানা হলো ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। মূসা, একটা পাহাড় আছে, পাহাড়টির নাম তুর পাহাড়। পাহাড়টার মধ্যে একটা উপত্যকা আছে, উপত্যকাটার নাম তুয়া উপত্যকা। এই জায়গাটা আমি আল্লাহর কাছে খুব প্রিয়, আমার কাছে খুব পছন্দ। এই জায়গাটার মধ্যে পায়ের জুতাটা খুলতে হবে। তুমি মূসা পয়গাম্বর এবং নবী, তারপরেও জুতাটা খুলে রেখে আমার কাছে আসতে হবে। তারপরে তুমি মূসা কথা বলবে, আমি আল্লাহ জবাব দিয়ে দিব। আমার নবী, আপনার নবী, নবীদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথা বলবেন। আল্লাহ বললেন, হাবিব, মূসা নবীর অবস্থার আপনার অবস্থা এক হতে পারে না। হাবিব গো, আমার মূসা নবীকে উম্মতেরা নাম ধরে ডাকতো। কলু ইয়া মূসা লান নাসবিরা আলা তুআম। মূসা নবীকে ইহুদির জাতি নাম ধরে ডেকেছে, আমি শাস্তি দেই নাই। কিন্তু আপনার সামনে যদি কেউ হাঁটে, আপনার কথা বলার আগে যদি কথা বলে, আপনার সামনে যদি উচ্চ স্বরে আওয়াজ দেয়া কথা বলে, আপনার সাথে চলাফেরায় যদি তাজিম রক্ষা না করে, ওই মানুষটাকে আমি আল্লাহ কিছুতেই ছেড়ে দিব না। ছোট্ট করে একটা দুইটা উদাহরণ দিয়ে বিজ্ঞানের কথায় ঢুকবো, কিন্তু একটা দুর্ভাগ্য আছে, 6 ঘন্টার আলোচনা আধা ঘন্টায় করতেই হবে। কিছু করার নাই, এই জন্য একটু মনোযোগ দিতে হবে, যাতে আল্লাহ তাআলা অল্প কথায় বরকত দিয়ে দেন। বলেন আমিন। অতএব নবীজি যখন মাজলিসে কথা বলতেন, আমার দিকে খেয়াল করেন। সিলেট একটা আদবের জায়গা। কিসের জায়গা? এখানের মানুষেরা যাদের অনুসরণ করে, আল্লামা সাব কেবলা ফুলতলি, ওখানে গিয়ে দেখেন ওটা কেবল দরবার না, ওটা যেন কোরআন হাদিসের একটা প্র্যাকটিক্যাল নমুনা। সেখানে বড় সাব কেবলা তার মতো একটা মানুষ হয়, খুঁজে পাওয়া যাবে?
যে মানুষটার মধ্যে টাকার লোভ নাই, পদের লোভ নাই, বাহাবার আশা নাই, মানুষের মজলিসে গিয়ে বাহাবা পেতে চায় না, যেই মানুষটা দিন রাত্র পড়ে থাকে এতিমের খেদমতের জন্য, গরিবের খেদমতের জন্য, আল্লাহর সাথে সম্পর্ক রক্ষা করার জন্য, পরকালের টেনশনের জন্য যেই মানুষটা নিবেদিত, এই দেশের মধ্যে হাজারো মানুষ আছে, এমন একটা মানুষ কি দেখানো যাবে? সুতরাং নবীকে মহব্বত করা, নবীকে তাজিম করা, শানে মুস্তাফা উদযাপন করা, এটা কিন্তু সহজ বিষয় না। নবীজি যখন মজলিসে কথা বলতেন, দুই একটা মুনাফেক নবীজির কানের কাছে মুখ লাগাইয়া কথা বলতো যে হুজুর একটু কথা আছে। মানুষে মনে করতো কি যেন একটা গুরুত্বপূর্ণ কথা। আসলে ওদের উদ্দেশ্য ছিল মুসলমানরা যাতে মনে করে এই মুনাফেকের সাথে নবীর যে কত বন্ধুত্ব, কত যে গভীর সম্পর্ক, মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য নবীজির কানের কাছে মুখ লাগায় কথা বলতো। নবীজি রাগ করেন না, কারণ নবীজি রাগ করতে জানেন না। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হাবিব আপনি সহ্য করেন, আমি সহ্য করব না। আপনার ইজ্জত সম্মান দেওয়ার ক্ষেত্রে কেউ যদি ত্রুটি করে, আমি আল্লাহ তাকে রক্ষা করব না। এই জন্য সূরা আলাম নাশরাহ লাকার তাফসিরের মধ্যে এসেছে, তাফসিরে কাবীরের মধ্যে আমার আল্লাহ জানায় দিলেন, হাবিব কেউ যদি আপনার পায়ে দেওয়া জুতার সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ তার ঈমান কবুল করব না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই। নবী আপনাকে মহব্বত করার সাথে ঈমানের সম্পর্ক, শুধু স্বাভাবিক সম্পর্ক নয়। সুতরাং ওরা মজলিসের মধ্যে কানের কাছে মুখ লাগাইয়া কথা বলে, আমি আল্লাহ আয়াত পাঠাইয়া দিলাম, যাও জিব্রাইল যাও, আমার বন্ধুকে যাইয়া বলো যে আমার বন্ধুর সাথে যে কোনো সময় কানে কানে কথা বলা আমি আল্লাহ সইতে পারি না। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا ناجيتم الرسول فقدموا। আমার আল্লাহ ডাক দিলেন, এর পর থেকে কেউ যদি কানের কাছে মুখ লাগাইয়া কথা বলতে চায়, কথা বলার আগে আবেদন লিখতে হবে, আবেদনের মাধ্যমে পারমিশন নিতে হবে, পারমিশন নেওয়ার পর ফি দিতে হবে। এক শব্দ বলতে 1000 টাকা দে। ফাকাদ্দেমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। কথা বলার আগে টাকা রেখে দে, কারণ আমার নবীর সাথে এভাবে কথা বলা যাবে না। ওরা কানে কানে কথা বলা বন্ধ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হাবিব গো আমার, মুসা নবী কথা বলবে, আমি তাকে ঠিকানা দিয়েছি, আমার অফিসের সন্ধান দিয়েছি, অফিসে যাবে, মুসা কথা বলবে। কিন্তু আপনি তো আমার বন্ধু, আমি আল্লাহ তো সব সময় আপনার প্রশংসা করি, আমার নামের সাথে আপনার নাম, আজানের মধ্যেও আপনি আছেন, একামতেও আছেন, তাশাহুদেও আছেন, নামাজেও আছেন, দুনিয়াতেও আছেন, আখেরাতেও আছেন। সুতরাং আপনাকে আমি কোনো ঠিকানা দিব না। আপনার জন্য আমি জায়গায় জায়গায় গেট বানাইছি, আপনার জন্য আমি গাড়ি পাঠাইতেছি। হাবিব একটা গাড়ি আর একজন ড্রাইভার পাঠাইলাম, আপনি রেডি হন। আপনার জন্য অন্য কোনো অফিস নাই, সরাসরি আমি আল্লাহ তাআলা আপনাকে আরশে আজিমে নিয়ে আসব। এরপরে আপনার সাথে আমার কথা হবে। দুইজনের কথা কি হয়, সাংবাদিকতা করার জন্য জিব্রাইল আমিনকেও কাছে রাখব না।
আগার এক সারে মোয়ে বরতর ফরম ফরুগে তাজাল্লি বসু জাদ ফরাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন জিবরাইল আমিন গেলেন, নবী সফরে যাবেন, মেরাজের সফরে। সংক্ষেপে বলেন কোন সফরে? এই সফরে নবীকে কয়বার বাহন বদলাইতে হয়েছে? 5 বার। কথা বলেন কয়বার? মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় বোরাকে, মসজিদে আকসা থেকে প্রথম আকাশ সিঁড়ি মেরাজে, প্রথম আকাশ থেকে ষষ্ঠ আকাশ আজনিয়াতুল মালায়েকা, ষষ্ঠ আকাশ থেকে সপ্তম আকাশ জানাহু জিবরাইল, সপ্তম আকাশ থেকে আরশে আজিমে রফরফ। নবী জায়গায় জায়গায় ফেরেশতারা দাঁড়িয়ে আছে, গেট বানানো হয়েছে, সিদরাতুল মুনতাহাকে সাজানো হয়েছে। রেডি হন, রেডি হন। জিবরাইল আমিন আনছেন, নবী বলতেছেন, হাদিস শরীফে এসেছে, আমি তো ঘরের মধ্যে শোয়া ছিলাম, ঘুম আসে নাই। আনা বাইনা নাউমে ওয়াল ইয়াকজান, আমি তন্দ্রা আর নিদ্রার মাঝামাঝি। কে বলতেছে? নবীজি। আমি তন্দ্রা এবং নিদ্রার মাঝামাঝি, এর মধ্যে আমাকে নিয়ে এসেছে হাতিমে কাবার কাছে। হাতিমে কাবার কাছে নিয়ে এসে জিবরাইল আমিন আমার বক্ষ মোবারককে 2 ভাগ করে ফেলল। এই পৃথিবীর মানুষ এই কথাগুলো একটাও শুনে নাই। আজকের থেকে 100 বছর আগে এই পৃথিবীর মানুষ অপারেশনও জানতো না। আমরা দেখেছি আমাদের বাপদাদা তারা কবিরাজের ঔষধ খেয়েছে, ডাক্তারের ট্যাবলেটও ছিল না, গাছের পাতা, এই পাতাকে শুকায়ে গুঁড়া বানায় এরপরে পাউডার বানায় ট্যাবলেট করা হতো কবিরাজি ঔষধ। MBBS ডাক্তার একজন 5 গ্রাম খুঁজেও পাওয়া যেত না। আজকে মানুষ অপারেশন বলতে একটা কথা জানে, 200 বছর আগে কি জানতো? আরে 100-150 বছর আগে এই দেশের মানুষ কাগজে লিখতে পারত না, কলা গাছের পাতায় লিখত। বন্ধুরা আমার, প্রায় 1440 বছর আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বললেন, এই কথাগুলো গবেষণা করে আজকে 1500 বছরের মাথায় পৃথিবীর ডাক্তারেরা তাদের চলার জন্য একটার পরে একটা ফর্মুলা আবিষ্কার করে যাচ্ছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বহুবার চ্যালেঞ্জ করা হয়েছে, দেখাও আমার নবীর জিন্দেগীর একটা জিনিস দেখাও যেখানে বিজ্ঞান নাই। দেখো নবী যেভাবে হেঁটেছেন, তুমি যদি সেভাবে হাঁটো তোমার রোগ হবে না। নবী যেভাবে খেয়েছেন, তুমি যদি সেভাবে খাও তোমার রোগ হবে না। নবী যেভাবে শুয়েছেন, তুমি যদি সেভাবে শুইতে পারো তোমার রোগ হবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।